আজকে আমরা যে বিষয়টার উপর পড়বো সেটা হচ্ছে তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল। তো ইলেকট্রিক পোটেনশিয়াল জানার আগে আমাদের আগে জানতে হবে যে ইলেকট্রিক ফিল্ড কী। তো ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসো, কারণ আমি আগের ভিডিওগুলোতে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা যেটার উপর শুরু করব সেটা হচ্ছে তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল। তো ইলেকট্রিক পোটেনশিয়াল জিনিসটা কি? মনে করো দুটো বিন্দু এ আর এটা হচ্ছে বি। আমরা একটা আধানকে, সেই আধানটা ধরো কিউ ধরলাম বা কিউ নট ধরলাম, ঠিক আছে। এই কিউ নটের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এটা হলো খুব ছোট, খুব ছোট, শুধু ছোট নয়, খুব ছোট, খুব ছোট, ঠিক আছে। তারপরে এটা হতে হবে ধনাত্মক, ধনাত্মক, ঠিক আছে। তো আমরা খুব ছোট আর একটা ধনাত্মক আধানকে আমরা একটা বিন্দু, এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আনবো, ঠিক আছে। বি বিন্দু থেকে এ বিন্দুতে আনবো। তো এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আনার জন্য আমাদের বহিস্থ এজেন্ট দ্বারা কিছু কাজ করতে হবে। ডব্লিউ এক্স লিখে দিলাম, এক্সটার্নাল ফোর্স, এটা যেহেতু বহিস্থ এজেন্ট দ্বারা কিছু কাজ করতে হবে। তো সেই যে কাজ করতে হবে, তো এই জন্য এই যে এই বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। তো আমাদের তড়িৎ বিভব জানার আগে আগে তড়িৎ বিভব পার্থক্যটা আগে জানতে হবে, দিলে আমরা তড়িৎ বিভব সম্পর্কে খুব সহজে আইডিয়া করতে পারবো। তো প্রথমে তড়িৎ বিভব সম্পর্কে আমরা বলি, এটা হলো তড়িৎ বিভব পার্থক্য। প্রথমে আমরা তড়িৎ বিভব পার্থক্য সম্পর্কে বলবো, ঠিক আছে। তড়িৎ বিভব পার্থক্য, তো তড়িৎ বিভব পার্থক্য আসলে এই এ আর বি বিন্দুর মধ্যে তাহলে তড়িৎ বিভব পার্থক্যটা কত হবে? আমরা যদি একটা পরীক্ষক আধান মানে যেটা আমরা খুব ছোট আধান ধরেছি আর ধনাত্মক আধান, ঠিক আছে। এটা হতে হবে যে টেস্ট আধানটা, সেটাকে খুব ছোট হতে হবে আর ধনাত্মক হতে হবে, এবং সেই আধানটিকে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে আনবো। এর জন্য আমাকে বহিস্থ এজেন্ট দ্বারা একটা কাজ করতে হবে। তো তখন আমরা বলতে পারি যে এ আর বি বিন্দুর মধ্যে, ভি এ মাইনাস ভিবি, এই দুটো পয়েন্টের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য হচ্ছে ডব্লিউ এক্সটার্নাল বাই কিউ নট, মানে পরীক্ষক আধানটা, ঠিক আছে। তো এই ডব্লিউ এক্সটার্নাল মানে যে কৃতকার্যটা করতে হবে বহিস্থ এজেন্ট দ্বারা, সেইটাকে যদি আমরা পরীক্ষক আধানের পরিমাণটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এই দুটো বিন্দুর মধ্যে কিন্তু তড়িৎ বিভব পার্থক্যটা পেয়ে যাব, ঠিক আছে। তো এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ডব্লিউ এক্সটার্নাল বাই কিউ নট। এবারে কিছু শর্ত আছে, সে শর্তটা কি? আমরা প্রথমে বলেছি যে এই যে কিউ নটটাকে খুব ছোট হতে হবে। কেন ছোট হতে হবে? যাতে কিউ নটটা খুব ছোট হতে হবে, কারণ কিউ নটের জন্য কোনো যেন ইলেকট্রিক ফিল্ড না তৈরি হয়, ঠিক আছে। আর আমরা যে এই যে কিউ নট আধানটিকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসবো, সেটা কিন্তু খুব ধীরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। খুব ধীরে পরীক্ষক আধানটিকে স্থান পরিবর্তন করতে হবে, যেন যে এত ধীরে করতে হবে যার ফলে ওই আধানটিতে যেন কোনো কাইনেটিক এনার্জি বা স্পিড যেন না আসে, ঠিক আছে। খুব ধীরে বি বিন্দু থেকে এ বিন্দুতে আমাদের নিয়ে আসতে হবে আধানটিকে। তো এটা হলো শর্ত, যেটা হলো খুব ছোট আধান হতে হবে, এটা খুব ছোট আধান হতে হবে। তার কারণটা আমরা বললাম যে যাতে ওই পরীক্ষণীয় আধানটির দ্বারা যাতে ইলেকট্রিক ফিল্ড না তৈরি হয়, ঠিক আছে। তো তাহলেই আমরা বলতে পারি যে বি মানে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা হচ্ছে কৃতকার্য বাই আধানটা, ঠিক আছে। এবারে আমরা জানি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা মানে তড়িৎ বলটা, এটা হচ্ছে সংরক্ষী বল, ঠিক আছে। এটা হচ্ছে কি না সংরক্ষী বল, ঠিক আছে। সংরক্ষী বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা মানে তড়িৎ বলটা, ঠিক আছে। এটা হচ্ছে কনজারভেটিভ।
তাই কনজারভেটিভ মানে কি, আমরা যে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনার জন্য যে কৃতকার্যটা করছি না, এই যে কিউ আধানটিকে এ বিন্দু থেকে বি বিন্দু বা বি বিন্দু থেকে যে এ বিন্দুতে আনছি বা এ বিন্দু থেকে যদি আমরা বি বিন্দুতে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে না, এই যে পথ দিয়েই আমরা আধানটিকে নিয়ে আসি, ধরো এই পথ দিয়ে বা এই পথ দিয়ে বা এইরকম কোনো পথ দিয়ে আমরা যদি আধানটিকে নিয়ে আসি, যেরকম পথ দিয়ে নিয়ে আসি না কেন, এর মধ্যে কৃতকার্যের কিন্তু যে পরিবর্তনটা হবে না। ঠিক আছে, কারণ কেন, মানে কৃতকার্যটা সমান থাকবে। ধরো এই পথ দিয়ে আনতে কৃতকার্য করতে হয়েছে W1, এই পথ দিয়ে আনতে কৃতকার্য করতে হয়েছে W2, আর এটা দিয়ে আনতে W3। তো দেখা যাবে যে W1 ইকুয়াল টু W2 বা W3, মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে যে কৃতকার্যটা করতে হবে সেটা তিনটে ক্ষেত্রে কিন্তু সমান। কারণ যে আমাকে যে বলটা প্রযুক্ত করতে হচ্ছে সেই বলটা হচ্ছে তড়িৎ বল, আর তড়িৎ বলটা হচ্ছে একটি কনজারভেটিভ বল। ঠিক আছে, মানে সংরক্ষী বল। তাই জন্য এটা কোন পথে নিয়ে এলাম তার উপর এই কৃতকার্যের মানটা নির্ভর করবে না। ঠিক আছে, আর এই পথটা যদি একটা সার্কুলার পথ হয়, ধরো এটা এ পয়েন্ট, তো আধানটিকে নিয়ে এসে আবার এই একই এ পয়েন্ট নিয়ে চলে এলাম, তো এখানে কৃতকার্যটা কত হবে না, শূন্য। ঠিক আছে, কৃতকার্যটা কত হবে না, শূন্য। এবারে আমরা তো প্রথমে তো বললাম যে বিভব পার্থক্যটা আমরা কি দেখলাম। এবারে আমরা একটা আধানের জন্য কোনো বিন্দুতে কিন্তু তড়িৎ বিভব সৃষ্টি হতে পারে। কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব, ঠিক আছে, কোনো বিন্দু আধানের জন্য কিন্তু কোনো বিন্দুতে তড়িৎ বিভব থাকতে পারে। আচ্ছা, আমরা তার আগে একটু জেনে নিই যে ইনফিনিটিতে মানে অসীম দূরত্বে কিন্তু তড়িৎ বিভবের মান সবসময় শূন্য হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী যদি আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা করি যে কোনো নির্দিষ্ট বিন্দুতে আমরা যদি তড়িৎ বিভবের মানটা নির্ণয় করি, তো তখন কি হবে না, ভি এ মাইনাস ভিবি হবে, ভি ইনফিনিটি হবে। কারণ এই বিটাকে আমি ইনফিনিটিভে রেখেছি ধরে নিই, তাহলে কি হবে না, ইনফিনিটিভ থেকে একটা আধানকে আমরা এ বিন্দুতে নিয়ে আসছি, তো তখন আমাকে যে পরিমাণ কার্যটা করতে হবে সেটা যদি ডব্লিউ এক্সটার্নাল এরকম এটা যদি ধরে নিই, তার পরীক্ষক নিয়ে আধানটা যদি কিউ নট ধরে নিই, তো সেটা হবে ইনফিনিটিভ থেকে যদি আনি তো তখন এইটা হবে। এবারে আমরা ভি ইনফিনিটিভে আমরা বলে দিয়েছি যে ভি ইনফিনিটিভে অসীমে তড়িৎ বিভবের মানটা কত হয় না, জিরো। তো এর মানটা তখন জিরো হয়ে যাবে। তো আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মান পেয়ে যাবো যে ডব্লিউ এক্সটার্নাল বাই কিউ নট। ঠিক আছে, তো আমরা কোনো আধানকে যদি আমরা ইনফিনিটিভ থেকে কোনো বিন্দুতে নিয়ে আসি, তখন আমাদের যে তড়িৎ বিভবটা, তাহলে কোনো বিন্দুতে তখন আমরা তড়িৎ বিভবটা কিন্তু পাবো। ধরো একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা তড়িৎ বিভব, ধরো এটা একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করতে যাচ্ছি, তো তখন কী করবো না, একটা কোনো আধানকে, ধনাত্মক আধানকে, খুব ছোটো একটা ধনাত্মক আধানকে আমরা অসীম থেকে সেই বিন্দুতে নিয়ে আসবো, যে বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মানটা নির্ণয় করতে চাইবো। তো সেটা কী হবে, অসীম থেকে নিয়ে এলে দেখো ভি এ মাইনাস ভি ইনফিনিটিভ ইকুয়াল টু ডব্লিউ এক্সটার্নাল বাই কিউ নট। তো ভি ইনফিনিটিভের মানটা আমরা কত জানি যে জিরো। তো সুতরাং আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মানটা এভাবেও আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এবারে আমরা কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভবটা নির্ণয় করব। কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। ঠিক আছে, দেখো কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে আমরা তড়িৎ বিভবটা নির্ণয় করব। তো তখন কী হবে, ধরো এখানে একটা প্লাস কিউ আধান রেখেছি এ বিন্দুতে, তো এই প্লাস কিউ আধানের জন্য আমরা বি বিন্দুতে তড়িৎ বিভবের মানটা আমরা নির্ণয় করব। তো তড়িৎ বিভবের মানটা নির্ণয় করবো যখন, তখন তার সূত্রটা আমি আগে থেকেই বলে দিচ্ছি যে ভি ইকুয়াল টু 1/4πε ইন্টু কিউ বাই আর স্কোয়ার, মানে এই ভি বিন্দুতে কী পরিমাণ বিভবটা পাওয়া যাবে সেটার মানটা হচ্ছে এত। ঠিক আছে, তো এই বিভবের মানটা প্লাস কিউ আধানের জন্য এই বিভবের মানটা কিন্তু ধনাত্মক হয়। প্লাস কিউ আধানের জন্য ধনাত্মক বিভব,
আছে। আর মাইনাস কিউ আধানটা যদি রাখি, এখানে যদি মাইনাস কিউ আধান রাখি, তাহলে মাইনাস কিউ আধানের জন্য ঋণাত্মক বিভব, ঋণাত্মক বিভব। ঠিক আছে, তো আমরা সবসময় ক্যালকুলেশনের সময় আমরা কিন্তু সাইনটা ইউজ করব। প্লাস কিউ আধানের জন্য প্লাস রাখবো এটা, আর মাইনাস কিউ আধানের জন্য মাইনাস রাখবো এখানে। ঠিক আছে, তো এবারে দেখো আমরা এই আধানের জন্য এই বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মানটা নির্ণয় করব। তো তার জন্য কি করতে হবে না, আমরা ইনফিনিটিভ থেকে একটা আধানকে, একক ধনাত্মক আধানকে আমরা এই ইনফিনিটিভ থেকে, ধরো কিউ নট ধরে নিলাম, একক ধনাত্মক আধান এটা, তো এটাকে এখানে নিয়ে আসবো। কিউ নট না, আমরা একক ধনাত্মক ধরে নিলাম, +1 আধানকে একটা নিয়ে আসবো এখানে। ঠিক আছে, এখানে নিয়ে আসবো। তো এখানে নিয়ে এলে যে পরিমাণ কৃতকার্যটা করতে হবে সেটাই হচ্ছে এই বিন্দু আধানের জন্য এই বিন্দুতে বিভব প্রভেদ। ঠিক আছে, কারণ +1 করে দেওয়ার জন্য কি হয়েছে দেখো, ভি ইকুয়াল টু আমরা কি জেনেছিলাম, ভি ইকুয়াল টু বিভব পার্থক্যটা ইকুয়াল টু আমরা কি জেনেছিলাম, ডব্লিউ এক্সটার্নাল বাই কিউ, তো কিউ নট। তো এবারে কিউ নটের মানটাকে আমি 1 করে দিয়েছি, মানে কি এটাকে যখন 1 করে দিয়েছি তখন হয়ে যাবে কি ভি ইকুয়াল টু ডব্লিউ এক্সটার্নাল। এই জন্য আমরা বলে দিয়েছি যে পরিমাণ কৃতকার্যটা করতে হবে সেই কৃতকার্যটাই হচ্ছে এই বিন্দু আধানের জন্য এই বিন্দুতে বিভব, তড়িৎ বিভব। ঠিক আছে, এবারে দেখো ইনফিনিটিভ থেকে একটা আধানকে এখানে আনতে কি পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটাকে আমাদেরকে বের করতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমরা তো এভাবে তো বের করতে পারি না, আমাদের করতে হবে কি না, একটা ক্ষুদ্র দূরত্ব এখান থেকে ধরে নিলাম যে এই সি বিন্দু থেকে বি বিন্দুতে আমরা একটা আধানকে, এই আধানটাকে প্লাস আধানটাকে আনবো। ঠিক আছে, এই বিন্দু থেকে এই বিন্দুতে আনবো। তো এটা ক্ষুদ্র দূরত্ব ডি আর ধরে নিলাম, আর এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা আমরা আর ধরে নিলাম, মানে আমরা প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে, আধান থেকে আর দূরত্বে বি বিন্দুতে আমাদের তড়িৎ বিভবের মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা সি বিন্দু থেকে বি বিন্দুতে একক ধনাত্মক আধানটাকে আনলাম, এই ক্ষুদ্র দূরত্বে আমরা আধানটাকে কিন্তু নিয়ে এলাম। ঠিক আছে, তারপরে তাহলে এই ক্ষুদ্র দূরত্ব আনার জন্য আমাদেরকে একটা কৃতকার্য করতে হবে। তো সেই কৃতকার্যটাকে আমরা যখন ইন্টিগ্রেশন মেরে দেবো, তখন ইনফিনিটি পর্যন্ত যখন ইন্টিগ্রেশন মেরে দেবো, তখন আমরা টোটাল কৃতকার্যটা পেয়ে যাবো। ঠিক আছে, তখনই আমরা কিন্তু এই কিউ আধারের জন্য বিবিন্দুতে বিভব পদ্ধতিটা আমরা খুব সহজেই পেয়ে যাব। তো আমাদের চলো প্রথম কাজ কি না, এই বিন্দু আধার, এই বিন্দু থেকে এই বিন্দুতে আমাদের আধানটা আনতে কী পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাদের ডি ডব্লিউ এক্সটার্নাল ক্ষুদ্র দূরত্ব এনেছি, এই জন্য ক্ষুদ্র কৃতকার্য করতে হয়েছে। এটা ইকুয়ালটি করতে হবে না ই ইন্টু ক্ষুদ্র পদ নিয়ে এসেছি ডিআর। ইটা হলো এখানে বল, কেন বল, আমরা তো সূত্র জানি যে ই ইকুয়াল টু এফ বাই কিউ নট। ঠিক আছে, তো আমরা এই কিউ নটের মানটাকে কী করেছি 1 করে দিয়েছি, তাহলে কিউ নটের মান 1 করে দেওয়ার জন্য ই ইকুয়াল টু এফ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল টু আমরা প্রযুক্ত বল ইন্টু সরণ জানি। ঠিক আছে, এখানে সরণটাই ডিআর, আর এখানে যে বলটা হচ্ছে সেটা হচ্ছে এই এফটাকে এফ ইকুয়াল টু আমরা এখানে আবার ই পেয়েছি, এই জন্য ই লিখেছি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই বিন্দু আধানটার জন্য এই বিন্দুতে যখন আমরা একটা ধনাত্মক আধানকে আনছি তখন কিন্তু বলটা প্রযুক্ত হবে কি, এই দিকে বল প্রযুক্ত হবে, বিকর্ষণ বল প্রযুক্ত হবে। আর আমরা আনতে চাইছি কোন দিকে, দেখো ঠিক যেদিকে বল প্রযুক্ত হচ্ছে তার বিপরীত দিকে আনতে চাইছি। ঠিক আছে, এই যে প্রযুক্ত বল আর সরণের অভিমুখটা পরস্পর বিপরীত হওয়ার জন্য আমরা এর আগে একটা মাইনাস সাইন আনবো। ঠিক আছে, এবারে দেখো, এবারে এ বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য বি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে তার মানটা কত, আমরা তো আগের চ্যাপ্টারে পড়েছি। ঠিক আছে, মানটা কত 1/4 এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর এখানে এটা ডিআর। এবারে দেখো আমরা ক্ষুদ্র দূরত্ব আনতে যে পরিমাণ কৃতকার্যটা পেলাম সেটা হচ্ছে এত। এবারে আমরা টোটালটা যখন কৃতকার্যটা বের করবো তখন কত হবে, তখন ডব্লিউ টোটাল ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, তো কী হচ্ছে ডিডব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু কত হচ্ছে, দেখো কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, কিউ বাই 4 এপসাইলন। ঠিক আছে, 4 এপসাইলন, আমরা ইনফিনিটিভ থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসছি, এর জন্য আমরা যে লিমিটটা রাখবো সেটা হচ্ছে ইনফিনিটিভ থেকে আর। ঠিক আছে, এবারে দেখো এবারে আমরা ইন্টিগ্রেশনটা করব ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী। দেখো এবারে কী হবে কিউ বাই 4 এপসাইলন, আর এটা ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন করলে দুইটা উপরে উঠে যাবে, সেটা মাইনাস হয়ে যখন এটা নেমে আসবে আমার নিচে তখন সেটা হচ্ছে -1 বাই আর ইনফিনিটিভ থেকে আর।
ঠিক আছে। এবারে দেখো, এবারে আমরা যখন এটা করবো তখন কত হচ্ছে দেখো, Q/4πε, আর এটা আমরা যেরকম ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী -1/r প্লাস 1/∞ তো 0 হয়, আমরা এটাকে আর লিখবই না। এবারে দেখো, এবারে এটা করলে কত আসছে দেখো, মাইনাস মাইনাস, তো এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো 1/4πε ইন্টু Q/r। তো আমরা আর, তো আমরা প্রথমেই দেখো, আর এটা কি হচ্ছে, এটাই কি হচ্ছে বিভব প্রভেদ, এই যে কৃতকার্যটা ডব্লিউ এক্সটার্নাল ভি, ঠিক আছে, এই ভিটাই আমরা পেলাম এবারে। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমরা একক ধনাত্মক আধানকে নিয়ে এসেছি বলেই আমরা কিন্তু ডব্লিউটাকে ভি এর সঙ্গে সমান করছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে ভি এর মানটা তো আমরা পেলাম। এবারে আমরা এই বিভব প্রভেদ সম্পর্কে জানার পরে আমরা এর এককটা একটু জেনে নিই, যে ভোল্ট হয় এর একক। বিভব প্রভেদের এসআই এককটা, এসআই পদ্ধতিতে কী হয় না, ভোল্ট। ঠিক আছে, ভোল্ট, এর সাইনটা এইটা। আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তো সেটা এটা। ঠিক আছে, এবার এদের মধ্যে যে সম্পর্কটা, 1 স্ট্যাট ভোল্ট সমান ইকুয়াল টু 300 ভোল্ট। আচ্ছা, এখানে অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমরা জানি যে এসআই পদ্ধতির একক মানে বড় একক, ভুল ধারণা। এসআই পদ্ধতির একক মানে বড় একক নয়, এসআইটা একটা জাস্ট একটা পদ্ধতি। ঠিক আছে, এখান থেকে তাহলে কি মনে হচ্ছে, আমরা তো এসআই পদ্ধতির একক তো ভোল্ট, তাহলে এখান থেকে মনে হচ্ছে, এখানে তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ভোল্টটা ছোট, কারণ দেখো 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট। ঠিক আছে, এসআইটা জাস্ট পদ্ধতি। ঠিক আছে, তার মানে এই না যে এসআই পদ্ধতির একক মানে বড় একক। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এসআই পদ্ধতির এককটা বড় হয়, কিন্তু তার মানে এই না যে এসআই পদ্ধতির একক মানেই বড় একক হবে সেটা। ঠিক আছে, চলো এবারে দেখো, এবারে আমরা এটা জানলাম। আর একটা জিনিস বলে দিই, যে আমরা পৃথিবীর যে টোটাল বিভবটা সেটাকে আমরা শূন্য ধরি। ঠিক আছে, তাই পৃথিবীর যে বিভব নোট করে নাও একটু, পৃথিবীর বিভব আমরা শূন্য ধরি। আর আরেকটা জিনিস, যে পৃথিবী থেকে কিছু আধান নিলে বা পৃথিবীতে কিছু আধান যদি আমরা দিয়েও দিই, ঠিক আছে, তাহলে কোনো পৃথিবীর টোটাল আধানে কোনো পরিবর্তন হয় না। মানে আমরা ধরো +10 কুলম্ব আধান আমরা পৃথিবীতে ধরো দিয়ে দিলাম, তার মানে এই নয় যে পৃথিবীর আধান পৃথিবীর বিভবটা শূন্য থেকে বেড়ে যাবে। ঠিক আছে, কিংবা পৃথিবী থেকে ধরো আমরা কিছু আধান নিয়ে নিলাম, তার মানে এই নয় যে পৃথিবীর বিভবটা কমে যাবে, কারণ পৃথিবী তো একটা বিশাল বড় অংশ না। আমরা যদি সমুদ্র থেকে 1 বালতি জল তুলে নিই, তাহলে কি সমুদ্রের জলের কোনো পরিবর্তন হয়? তো সেই রকমই। ঠিক আছে, চলো এবারে আমরা একটু স্থিতিশক্তির ব্যাপারে একটু জেনে নিই। আমরা তো কার্য পড়লাম, তো অবশ্যই কার্য শক্তি এটা তো রিলেটেড জিনিস পুরো একদম। তো স্থিতিশক্তি আমাদের যে এই যে নিয়ে আসছে এই যে বিন্দুটাকে না, এই যে ধরো এই যে +Q এই বিন্দুতে আছে, এর জন্য বি বিন্দুতে যখন আমরা একটা প্লাস আধানকে নিয়ে আসছি, ঠিক আছে, তো তার জন্য তো আমাকে একটা কৃতকার্য করতে হচ্ছে। এইদিকে এক্সটার্নাল ফোর্সটা ক্রিয়া করছে, আমরা তার বিরুদ্ধে কাজ করে নিয়ে আসছি, বস্তুজন দ্বারা তার মানে কৃতকার্য করতে হচ্ছে। তো সুতরাং সেই যে কৃতকার্যটা করছি সেটা তো কারোর মধ্যে একটা শক্তি হিসেবে সঞ্চিত রয়েছে, সেটা কিন্তু এই সংস্থাটার ভিতরে শক্তি হিসেবে সঞ্চিত রয়েছে। ঠিক যেমন ধরো একটা স্প্রিংয়ের উপর আমরা যখন একটা বল, ধরো স্প্রিংটাকে আমরা ধরো বল প্রয়োগ করে চেপে দিই, সংকুচিত করে দিচ্ছে, তখন কি হচ্ছে না, স্প্রিংয়ের ভিতরে একটা স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, তার মানটা আমরা জেনেছিলাম যে ½ kx²। তো আমরা সেদিকে যাব না। তো সেই যে শক্তিটা যে সঞ্চিত হচ্ছে, সেই শক্তিটা তো আবার যখন আমরা হাত থেকে সরিয়ে নিচ্ছি, সেই যে সঞ্চিত শক্তিটা কিন্তু আবার তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে তার চেষ্টা করছে, মানে শক্তি রূপান্তর হয়ে যাচ্ছে তখন। মানে যে স্থিতিশক্তিটা সঞ্চিত হয়ে দিচ্ছিল এর মধ্যে, স্প্রিংয়ের মধ্যে, সেটা কিন্তু আমরা হাতটা যখন আবার সরিয়ে নিচ্ছি, তখন কিন্তু আমাদের সেই আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করছে সেই স্থিতিশক্তিটা। ঠিক আছে, এবারে ঠিক সেই রকমই দেখো, আমরা যখন এই কৃতকার্যটা করছি, তখন তো শক্তিটা হিসেবে কার মধ্যে সঞ্চিত রয়েছে, সেটা কার মধ্যে নয়, এই সংস্থাটার মধ্যে কিন্তু একটা শক্তি হিসেবে এটা সঞ্চিত রয়েছে। এবারে সেই যে শক্তি হিসেবে সঞ্চিত রয়েছে, তার মানটা আমরা একটু নির্ণয় করে নেব। সেটা একবারে সোজা, আমরা তো জানলাম যে ডব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু বিভব পার্থক্য। ঠিক আছে, বিভব পার্থক্য ইন্টু কিউ। ঠিক আছে, মানে যে Q0 মানে আমরা যে আধানটাকে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে প্লাস আধান নিয়েছি, এখানে যদি আমরা Q0 আধানও যদি নিয়ে আসি, ঠিক আছে, এবারে যখন আমরা শুধু ক্যালকুলেশনটা করার সময় আমরা
প্লাস আধান ধরে ক্যালকুলেশন করব। আমরা ধরো এখানে যদি একটা কিউ নট আধানকে যদি নিয়ে আসি তখন আমাদের কৃতকার্য কত করতে হবে এত, ঠিক আছে। ধরো কিউ নট আধানটাকে আমরা ইনফিনিটি থেকে নিয়ে আসছি, ইনফিনিটি থেকে নিয়ে এলে তাহলে এই বিন্দুর বিয়োগ ভিবি মাইনাস ইনফিনিটি ভি ইনফিনিটিভের মানটা তো শূন্য হয়, তাই আমি আর সেটা লিখলাম না, ভি এ ইন্টু কিউ নট করলাম, ঠিক আছে। এবারে দেখো, এবারে এই যে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্যটা করতে হচ্ছে তার মানটা কিন্তু এত, ঠিক আছে। এই এত পরিমাণ কার্যই কিন্তু এই সংস্থাটার মধ্যে স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত থাকছে। এবারে আমরা এখানে ভি বিন্দুতে ভি এর মানটাতে আমরা এই সূত্রটাকে পুট করে দেবো 1/4 এপসাইলন ইন্টু কিউ, এখানে কিউ নট বাই নিচে আর, ঠিক আছে। তো আমরা যখন এই যে নিয়ে আসছি আধানটিকে, তো তখন কি করছে আমাদের কি পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে, সেটা হচ্ছে এই এত পরিমাণ টোটাল কৃতকার্যটা করতে হচ্ছে, যেটা এর মধ্যে এই সংস্থাটার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকছে, ঠিক আছে। এই হলো আজকের থিওরি। আর একটু জিনিস বলে দিই যে বিভব পার্থক্যটা কোন কীরকম হলে যে তড়িৎটা যে ফ্লো হয় সেটা একটু বলে দিই। যে বিভব পার্থক্য যেটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় তড়িৎটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। ধরো এই বস্তুতে বিভব আছে প্লাস, এই বস্তুতে বিভব আছে ধরো কত না, ধরো +2 ভোল্ট, আর এই বস্তুতে বিভব আছে -3 ভোল্ট। তো আমরা যখন এদেরকে একটা তার দ্বারা সংযুক্ত করে দেবো তখন দেখা যাবে যে এই উচ্চ বিভব, এটা তো +2 ভোল্ট, মানে এটা হচ্ছে উচ্চ বিভব, এখানে ভোল্টের মানটা অনেক বেশি, তো এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো হবে। তো এবার ধরো আমরা যদি তাহলে এখানে এটাকে যদি -1 ভোল্ট দিয়ে দিই আর এটাকে যদি আমরা -4 ভোল্ট দিয়ে দিই, তখন কি হচ্ছে দেখো, তাহলে এখানে এই দুটো বস্তুর সাপেক্ষে কোনটা উচ্চ বিভব, এইটা উচ্চ বিভব, যেহেতু -1 মানটা কম আর -4 সরি, যে এটা হচ্ছে উচ্চ বিভব, কারণ কেন না -1 মানটা বেশি +4 থেকে -4 থেকে, তো সুতরাং এটা হচ্ছে উচ্চ বিভব। তাই আমরা যখন এটাকে একটা তার দ্বারা সংযুক্ত করে দেবো তখন এই দিকে এই বস্তু থেকে এই বস্তুতে তড়িৎটা ফ্লো হবে, কারণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎটা ফ্লো হয়, ঠিক আছে। এই আমরা জানলাম। এবারে আমরা যতটুকু পড়লাম ততটুকুর উপরে আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করে নেব। তো চলো আমরা কিছু প্রবলেম করি। আমরা ধরো এখানে প্রথমেই দিয়ে দিলাম ধরো যে এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই বিন্দুতে +q আধান রাখা আছে, এই বিন্দুতে -q আধান রাখা আছে, এই বিন্দুতে +q আধান রাখা আছে, এই বিন্দুতে -q আধান রাখা আছে, ঠিক আছে। তো এর জন্য আমাদের এই সেন্টারে, ঠিক আছে, এই চতুর্ভুজের কেন্দ্রে সি ধরে নিলাম, তো এই বিন্দুতে তড়িৎ বিভবের মানটা ভি সির মানটা আমাদের কত হবে। চলো তোমরা ভিডিওটিকে পজ করে ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখো কি হচ্ছে, ঠিক আছে। চলো করা যাক। দেখো এই বাহুর দৈর্ঘ্য আমরা যাই ধরি না কেন, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তা, আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তা, ঠিক আছে। দেখো +q আধানের জন্য এই বিন্দুতে বিভবটা কত হবে না ভি, ধরো +q আধানের জন্য v+q লিখে দিলাম, তো এর জন্য কত হচ্ছে 1/4 এপসাইলন ইন্টু কিউ বাই, এই দূরত্বকে আমরা যদি সামথিং ধরো x যদি ধরে নিই, এটা a ধরেছি মানে এটা কত হবে, এটা তো হবে এই করণটা তো হবে √2a, তো শুধু এখান থেকে এই দূরত্বটা কত হবে না √2/2a, ঠিক আছে। তো সেটা আমার দেখার দরকার নেই, কারণ দেখো কি হচ্ছে, এর জন্য এই বিন্দুতে ধনাত্মক বিভব হবে, আবার এই -q আধানের জন্য কত হবে, -q আধানের জন্য 1/4 এপসাইলন, এটা মাইনাস সাইন থাকবে যেহেতু এটা -q আধানের জন্য তৈরি হয়েছে, আমি বলেছিলাম তখন। তো কিউ বাই দূরত্বটা এখান থেকে এটা কত হচ্ছে না √2/2a, ঠিক আছে। এবারে দেখো, তাহলে দেখো যে এই দুটো বিন্দু আধানের জন্য হলো, এবারে এই দুটো বিন্দু আধানের জন্য দেখো ঠিক সেমই হবে। দেখো তাহলে 4টা বিন্দু আধানের জন্য কত হবে, দুটো বিন্দু আধানের জন্য এই প্লাস দুটো বিন্দু আধানের যখন আমরা টোটালটা ভি সির মানটা নির্ণয় করবো তখন হচ্ছে 2v+q মাইনাস, যেহেতু বা এখানে প্লাস যদি তারপরে যদি মাইনাস সাইনটা বসে, এবারে দেখো
এই মানটা বসাবো 2 ইন্টু 1/4πε কিউ বাই √2/2a, আর এটা হচ্ছে মাইনাস আছে, এটা মাইনাস 2 ইন্টু 1/4πε ইন্টু কিউ বাই √2/2a। ঠিক আছে, তো দুটো সমান কাটাকাটি হয়ে যাবে, তো শূন্য হবে। তো সুতরাং আমরা প্রথম থেকে এটা মুখোমুখিও ক্যালকুলেশন করে দিতে পারি যে এই এই টোটাল সংস্থাটার জন্য সি বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কিন্তু শূন্য হবে। ঠিক আছে, চলো আমরা আরেকটা করি। ধরো এখানে ধরো প্লাস কিউ আধান রেখেছি, এখানে ধরো মাইনাস কিউ আধান রেখেছি। এটা একটা ধরো ত্রিভুজের এই দুটো বিন্দুতে একটাতে প্লাস কিউ আধান, এটাতে মাইনাস কিউ আধান। এটা একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো এই এতে, এই বিন্দুতে, এটা ধরো সি বিন্দু ধরে গেলাম, এটা ধরো এ, এটা ধরো বি। এই সি বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কত হবে? চলো আমরা একটু তাড়াতাড়ি করি, যে প্র্যাকটিস করে না, ভিডিওটি পজ করে তারপরে দেখো। ঠিক আছে, সি বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কত হবে না, ভি এর জন্য সি বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কত? ভি এর জন্য সি বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কত না 1/4πε। আচ্ছা, আমি বারবার না লিখে এটা কেউ লিখে দিতে পারি, কে লিখে দিতে পারি এখানে। তো চলো কিউ বাই দূরত্বটা আমরা যদি এখানে এ ধরে নিই, তিনটা বাহু সমবাহু ত্রিভুজ বলেছি, মানে তিনটা বাহুর দৈর্ঘ্য এ। ঠিক আছে, এবারে দেখো, এবারে কি হচ্ছে না, এটা হচ্ছে এ হবে, তাহলে 1/4πε ইন্টু কিউ বাই এ। আর ভি বিতে অবস্থিত আধানের জন্য কত হচ্ছে মাইনাস অফ 1/4πε ইন্টু কিউ বাই এ। তাহলে সি বিন্দুতে তাহলে তড়িৎ বিভবের মানটা আমরা কত হবে না, ভি সি ইকুয়াল টু ভি এ প্লাস বিবি। কত হচ্ছে দেখো 1/4πε কিউ বাই এ মাইনাস 1/4πε কিউ বাই এ। ঠিক আছে, তো সমান যেহেতু এটাও তাহলে কত হবে না শূন্য হবে। তো আমরা এই জানলাম, তাহলে আমাদের যে কোনো একটা দিলে করতে পারবো। এরকম এরকম যদি প্রবলেম থাকে, যে ধরো এখানে চতুর্ভুজের আমি তো সেন্টারে দিয়েছি, এখানে ধরো এই বিন্দুতে ধরো একটা তড়িৎ বিভবের মানটি নির্ণয় করতে বলেছে, এখানে প্লাস কিউ আধান দিয়েছে, এখানে প্লাস কিউ আধান দিয়েছে, এখানে ধরো মাইনাস কিউ আধান দিয়েছে। ঠিক আছে, তো বলেছি যে এই বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কত হবে। দেখো তাহলে আমরা এই ডিস্টেন্সটা বের করবো। ধরো এই ডিস্টেন্স এগুলো মানে চতুর্ভুজের যেহেতু বর্গক্ষেত্র যেহেতু, তো চারটা দূরত্বই সমান হবে, এ এ ধরে নিলাম। ঠিক আছে, তো এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত হচ্ছে, তাহলে √2a হচ্ছে। ঠিক আছে, তো কত হচ্ছে দেখো, √2a হচ্ছে এটা। তো তিনটা বিন্দু আধানের জন্য আমরা সি বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মানটা নির্ণয় করবো, দিয়ে সেটাকে আমরা যোগ করে দিলে আমরা টোটাল মানটা সি বিন্দুতে কত হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তো দেখো তাহলে আমরা এই বিন্দুগুলো থেকে এই সি বিন্দুর দূরত্বটাকে আমরা বের করে আমরা কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এটা করতে পারবো। ঠিক আছে, তো এটা করা যাবে একা একা। চলো এরপরে আমরা করি দেখো এই। তো আজকে কিছু প্রবলেমের জন্য আমার ভিডিওটা কথা বলতে একটু লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে প্রচুর প্রবলেম হচ্ছে। তো দেখো এখানে যে প্রবলেমটা দিয়েছে, দেখো ফিগার রিপ্রেজেন্টস এ স্কোয়ার ক্যারিং চার্জেস প্লাস কিউ মাইনাস কিউ অ্যাট ইটস 4 কর্নার্স অ্যাজ শোন, দেন দ্য পোটেন্সিয়াল উইল বি 0 অ্যাট পয়েন্টস। ঠিক আছে, তো এখানে এসে দেখো একটা চতুর্ভুজের চারটা কর্নারে দেখো প্লাস কিউ মাইনাস কিউ আধান রয়েছে। তো আমাদের বলতে হবে যে এই যে চারটা বিন্দু দিয়েছে, এর মধ্যে কোন বিন্দুতে তড়িৎ বিভবটা শূন্য হবে। তোমরা ভিডিওটিকে পজ করে ট্রাই করে নাও, তারপরে দেখো। ঠিক আছে, চলো করা যাক। এই যে ভির মানটা আমরা তো জেনেছি সূত্র থেকে, যে ভি ইকুয়াল টু 1/4πε ইন্টু কিউ বাই আর। ঠিক আছে, দেখো এবারে আমরা একটু কনসেপ্ট থেকে এগুলো দেখি, এগুলো আর এত ক্যালকুলেশন করে করবো না, একটু কনসেপ্ট থেকে বুঝে নিলেই এটা কিন্তু হয়ে যাবে। দেখো এই বিন্দুর জন্য এ বিন্দুতে তড়িৎ বিভবের মানটা যত হবে, এই বিন্দুর জন্য এই বিন্দুতে কিন্তু সেই মানটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা মাইনাস কিউ আধানের জন্য, এটা প্লাস কিউ আধানের জন্য, আর দূরত্বটাও কিন্তু একই। ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেল। আবার এই বিন্দুর জন্য এই বিন্দুতে যে তড়িৎ বিভবের মানটা সৃষ্টি হবে, এই বিন্দুর জন্য কিন্তু এই বিন্দুতে সেই তড়িৎ বিভবের মানটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কেন এটা একটা মাইনাস কিউ আধানের জন্য, এটা একটা হচ্ছে প্লাস কিউ আধানের জন্য, দুটো বিপরীত আধানের জন্য। ঠিক আছে, তো আমরা এই বিন্দুতে কিন্তু যে চারটা আধানের জন্য যে বিভব পবিত্র সৃষ্টি হবে, আমরা টোটাল বিভব পবিত্র কিন্তু শূন্য পেয়ে যাব। ঠিক আছে, ঠিক সেই রকমই দেখো সি বিন্দুতেও একই হবে। ঠিক আছে, বি বিন্দুতেও কিন্তু একই হবে, কারণ দেখো এই বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য বি বিন্দুতে যে বিভবটা সৃষ্টি হবে, সেই মানটা কিন্তু এই বিন্দুতে অবস্থিত আধানের জন্য এই বিন্দুতে বিভবের দ্বারা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এই বিন্দুর জন্য যে বিভবটা সৃষ্টি হবে, এই বিন্দুর জন্য সেটা ক্যান্সেল হবে। আবার এই বিন্দু আধানের জন্য যেটা এখানে বিভবটা সৃষ্টি হবে, এই বিন্দু আধানের জন্য
এখানে সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই বিন্দুতে আমরা বিভব প্রভেদ শূন্য পেয়ে যাব। কিন্তু দেখো এই যে পি বিন্দুতে অবস্থিত একটা পি বিন্দুতে যখন আমরা বিভব প্রভেদটা নির্ণয় করব, তো এই বিন্দুতে অবস্থিত আধানের জন্য এই বিন্দুতে যে বিভব প্রভেদটা সৃষ্টি হবে, নিশ্চয়ই এই বিন্দুতে অবস্থিত আধানের জন্য এই বিন্দুতে সেই বিভব প্রভেদটা সৃষ্টি হবে না। কেন না, আধানটা একই হলেও এই যে দূরত্বটা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা যেটা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কিন্তু সেটা নয়। সুতরাং দুটো ভিন্ন বিভব পাবো। তো সুতরাং আমরা সেখানে ক্যান্সেল করতে পারবো না। ঠিক সেই রকমই এই বিন্দুর জন্য এই বিন্দুতে আর এই বিন্দুর জন্য এই বিন্দুতে সেই একই রকমই এ ব্যাপার। তো সুতরাং কি পাচ্ছি না, পি বিন্দুতে আমরা কখনোই তড়িৎ বিভবের মানটাকে আমরা শূন্য করতে পারবো না। তো আমরা কোন কোন বিন্দুতে তড়িৎ বিভবের মানটা শূন্য পাচ্ছি না, এ বিন্দুতে, বি বিন্দুতে আর সি বিন্দুতে। তো এক অপশান বি ইজ কারেক্ট। ঠিক আছে, তো আমরা এরপরে আর দুটো প্রবলেম দেখলে, আমরা যেহেতু স্থিতিশক্তির উপরটা আমরা পড়িয়ে দিয়েছি, তো তার উপর আমরা দুটো প্রবলেম করেই আমরা কিন্তু এখানে ভিডিওটিকে স্টপ করব। ঠিক আছে, চলো এগানো যাক। প্রথম প্রবলেম যেটা, সেটা হচ্ছে ধরো এটা একটা বড় ত্রিভুজ, ঠিক আছে, বড় সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে, এই ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2a ধরে না। ঠিক আছে, আর এই ত্রিভুজের ভেতরে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে স্মল এ, স্মল এ, স্মল এ। এই তিনটা বিন্দুতে আধান রয়েছে কিউ আধান, কিউ আধান, কিউ আধান, এগুলো হচ্ছে প্লাস কিউ আধান। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে যে এই তিনটা বিন্দুতে অবস্থিত আধানকে এই ভিতরের ত্রিভুজটা এবিসি ত্রিভুজে তিনটা বিন্দুতে নিয়ে যেতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে। মানে এই বিন্দুটাকে এই বিন্দুতে নিয়ে আসতে হবে, এই বিন্দুটাকে এই বিন্দুতে নিয়ে আসতে হবে, এই বিন্দু আধানটাকে এই বিন্দু আধানে এই বিন্দুতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই আধানটাকে এই বিন্দুতে, এই আধানটাকে এই বিন্দুতে, আর এই আধানটাকে এই বিন্দুতে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমাকে টোটাল কত কৃতকার্য করতে হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো প্রবলেমটা বুঝতে পারলে, প্রবলেমটা পজ করে এবার তোমরা ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখো। ঠিক আছে, এই বিন্দু আধানটাকে এই বিন্দু আধানে আনবো, এই বিন্দু আধানটাকে এই বিন্দু আধানটাকে এই বিন্দুতে আনবো, এই বিন্দু আধানটাকে এই বিন্দুতে আনবো, এই বিন্দু আধানটাকে এই বিন্দুতে আনবো। তাহলে টোটাল কৃতকার্যটা আমাকে কত করতে হবে তোমরা সলিউশন করে বের করো। ঠিক আছে, চলো করা যাক। দেখো আমরা যখন কৃতকার্যটা তাহলে কত করতে হবে সেটা আমরা কীভাবে বের করবো না, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে যখন তিনটা বিন্দু আধান, তিনটা ত্রিভুজের যখন তিনটা কোণে ছিল, তখন তো এদের মধ্যে একটা স্থিতিশক্তি ছিল। ঠিক আছে, আর যখন এই ত্রিভুজটা তিনটা বিন্দুতে আনবো তখন একটা স্থিতিশক্তি হয়েছে। তো এই যে স্থিতিশক্তির যে পরিবর্তনটা হয়েছে, সেই যে পরিবর্তনটা যতটা হয়েছে ততটা পরিমাণে কৃতকার্য আমাকে করতে হয়েছে। ঠিক আছে, ততটা পরিমাণে তো কৃতকার্য আমাকে করতে হয়েছে, কার্যটাই তো শক্তিতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, তো আমাদের কত কৃতকার্য করতে হয়েছে সেটা যখন আমরা বের করবো, তখন কী করবো না, আমাদের শক্তির পার্থক্যটা কত হয়েছে সেটা আমরা বের করে দিলেই পেয়ে যাবো। তো শক্তির পার্থক্যটা কত হয়েছে দেখো, প্রথম ক্ষেত্রে যখন স্থিতিশক্তিটা, তাহলে আমরা ইনিশিয়ালটা যদি ধরি, তো কত হচ্ছে দেখো, এই দুটো বিন্দু আধানের জন্য কত স্থিতিশক্তি না 1/4πε। চলো আমরা এটাকে কে ধরে নিই। ঠিক আছে, কে, আর দুটো বিন্দু আধান কিউ ইন্টু কিউ মানে কে, তো কিউ স্কোয়ার বাই দূরত্বটা কত আধান দুটির মধ্যে 2a। আমরা তো সূত্রটা পড়েছিলাম যে কত স্থিতিশক্তির সঙ্গে এটা কত পাচ্ছিলাম, ইউ ইকুয়াল টু যে পরিমাণ কৃতকার্যটা করেছিলাম সেটা হচ্ছে 1/4πε কিউ কিউ নট বাই আর। ঠিক আছে, তো আমরা এটাকে কে ধরে নিয়েছি, কিউ কিউ নট বাই আর। ঠিক আছে, আমরা সেটাকে এখানে অ্যাপ্লাই করে যাবো জাস্ট। এই দুটো বিন্দু আধানের মধ্যে যে স্থিতিশক্তিটা সেটা হচ্ছে এত, এই দুটো বিন্দু আধানের জন্য যে স্থিতিশক্তিটা সেটা হচ্ছে কে কিউ স্কোয়ার বাই 2a, আর এই দুটো বিন্দু আধানের জন্য যে স্থিতিশক্তিটা হচ্ছে সেটা হচ্ছে কে কিউ স্কোয়ার বাই 2a। ঠিক আছে, তো প্রাথমিক ক্ষেত্রে এটাই হচ্ছে স্থিতিশক্তি। তো মানটা করতে হবে 3/2 কে কিউ স্কোয়ার বাই a, আমি একবারে করে দিলাম। যখন ভিতরের তিনটা ত্রিভুজে যখন আধান তিনটিকে আনবো, তখন যে স্থিতিশক্তিটা তখন যে হচ্ছে সেই অবস্থায়, সেটা যদি ফাইনালটা হয় তো সেটা কত হচ্ছে দেখো, তখন প্লাস কিউ আধানটা এখানে থাকবে, প্লাস কিউ আধানটা এখানে থাকবে, প্লাস কিউ আধানটা এখানে থাকবে। তো তখন এই দুটো বিন্দু আধানের মধ্যে স্থিতিশক্তিটা কত হচ্ছে না কে কিউ স্কোয়ার বাই দূরত্বটা এখন কত এ। ঠিক আছে, ঠিক বাকি দুটোর ক্ষেত্রে একই হবে, কিউ স্কোয়ার বাই এ, কে কিউ স্কোয়ার বাই এ। টোটালটা কত হচ্ছে না 3k কিউ স্কোয়ার বাই এ। ঠিক আছে,
এবারে দেখো আমাদের কী পরিমাণ কৃতকার্য করতে হবে না, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এত পরিমাণ, এটাই তো হচ্ছে কৃতকার্য, শক্তিটাই তো কৃতকার্যটি তো শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তো এই শক্তির ডিফারেন্সটা বের করলে আমরা কৃতকার্যটা পেয়ে যাবো। আমি তো কোশ্চেন করেছিলাম যে এই তিনটা বিন্দুকে নিয়ে আসতে কী পরিমাণ কৃতকার্য করতে হবে, তো হয়ে যাবে। আমরা যখন এটাকে বিয়োগ করে দেবো তাহলে কে কিউ স্কোয়ার বাই এ মাইনাস 3/2 কে কিউ স্কোয়ার বাই এ, ঠিক আছে। তো এটা করলে কত আসছে না 3/2 কে কিউ স্কোয়ার বাই এ। তো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের কী পরিমাণ কৃতকার্য করতে হবে না 3/2 কে কিউ স্কোয়ার বাই এ। আর একটা প্রবলেম আমরা করব, সেই প্রবলেমটা করে আমরা ভিডিওটিকে আজকে শেষ করব, ঠিক আছে। আজকে বিভিন্ন প্রবলেমের জন্য আমার কথা বলতে একটু লেট হচ্ছে, তো তার জন্য সরি। তো এর পরের প্রবলেমটা আমরা দেখি। পরের প্রবলেমটা দিচ্ছি, দেখো এই ধরো এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই যে এ বি সি, যার এ বি আর বিসি বাহুটা হচ্ছে সমান। এই বিন্দুতে আমি রেখেছি প্লাস কিউ আধান, এই বিন্দুতে রেখেছি আমি প্লাস কিউ আধান, বাহুর দৈর্ঘ্যটা আমি এ দিয়ে দিচ্ছি। আর এই বিন্দুতে আমরা একটা আধান কিউ রেখেছি, এই কিউ এর মানটা আমাকে নির্ণয় করতে হবে না কখন, না তখনই যখন এই টোটাল সংস্থাটার স্থিতিশক্তিটা শূন্য। এই স্থিতিশক্তিটা যখন শূন্য, তখন এই বিন্দুতে অবস্থিত কিউ এর মানটা আমাকে, এই কিউ এর মানটা, এই ক্যাপিটাল কিউ এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। টোটাল সংস্থাটার টোটাল স্থিতিশক্তি শূন্য হলে এই কিউ এর মানটা কত, ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। ইউ ইকুয়াল টু শূন্য হলে, মানে স্থিতিশক্তিটা বারবার বলছি, এই যে স্থিতিশক্তিটা শূন্য হলে কিউ এর মান কত, ঠিক আছে। চলো ভিডিওটিকে পজ করে ট্রাই করে নাও, তারপরে সলিউশনটা দেখো কি হচ্ছে। দেখো এই দুটো বিন্দু আধানের জন্য টোটাল স্থিতিশক্তিটা কত হচ্ছে, দেখো ইউ টোটালটা আমি লিখে নিই, ইউ টি যদি ইউ টোটাল কত হচ্ছে, দেখো এই দুটো বিন্দু আধানের জন্য স্থিতিশক্তিটা কত হচ্ছে, কে কিউ কিউ বাই কত হচ্ছে না এ, প্লাস এই দুটো বিন্দু আধানের জন্য স্থিতিশক্তিটা কত হচ্ছে, কে কিউ স্কোয়ার বাই এ। আর এই যে এই দূরত্বটা কত, √2a, ঠিক আছে। √2 যেটা একটা সমকোণী ত্রিভুজ, √2a, ঠিক আছে। তো এই দুটো বিন্দু আধানের মধ্যে স্থিতিশক্তিটা কত হচ্ছে না প্লাস কিউ কে কিউ কিউ বাই √2a, ঠিক আছে। তো টোটাল ইউ টোটালটার মান কত দিয়ে দিয়েছে না 0 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের এখানে প্লাস কিউ এর মানটা এবারে আমাকে নির্ণয় করতে হবে। তো কী করে করব, দেখো কমন কি চলে আসছে, আমরা করে নিই, বের করে নিই এটাকে, কে কিউ বাই এটা কমন চলে আসছে প্রত্যেকটা ক্ষেত্র থেকে। তো ভিতরে কি পড়ে থাকছে, দেখো কিউ কিউ, আর এটা কত হচ্ছে দেখো না কিউ বাই √2 ইকুয়াল টু 0। সরি, এখানে কত হচ্ছে না, কিউটা যখন কমন চলে আসছে এখানে হচ্ছে ক্যাপিটাল কিউ, ঠিক আছে। এখানে ক্যাপিটাল কিউ হচ্ছে, ক্যাপিটাল কিউ লিখে দেবো, ঠিক আছে। এবারে দেখো, এবার যখন ক্যালকুলেশন করবো তো কিউটা এখান থেকে কমন চলে আসবে, কিউটা কমন চলে আসবে, দেখো এটা হচ্ছে কত, দেখো 1 প্লাস √2, আর এই মাইনাস কিউটাকে আমি এপাশে নিয়ে এলাম। তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে √2 কিউ, আর এটা হচ্ছে √2 প্লাস 1। তো এই হচ্ছে অ্যান্সার। তো আমরা তাহলে কী করবো না, আমরা এই বিন্দুতে মাইনাস √2 কিউ বাই √2 প্লাস 1 আধানটা রাখলে আমাদের টোটাল স্থিতিশক্তিটা শূন্য হবে, ঠিক আছে। তো আজকে আমার বারবার বলছি যে কিছু প্রবলেমের জন্য আমার আজকে কথাটা বলতে লেট হচ্ছে। তো এই হলো আজকে ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, ডেসক্রিপশানে নিচে কমেন্ট করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।